বান্ধবী ফাস্টফুড বলে বানাইছো, সৌদি আরব বলে যাইবা, তো আগে শুই না যাও কি কি ভুলগুলা করলে সবচেয়ে বড় সমস্যা কিংবা বিপদে পড়বা। আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী কলিজার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো অনেকেই জানেন আমি সৌদি প্রবাসী হেলেনা ইসলাম, যদিও বর্তমানে সৌদিতে আছি। আমার কিন্তু প্রবাসী জীবন অল্প দিনের না, প্রায় এক যুগের কাছাকাছি প্রবাসী জীবন আমি কাটাই আইছি। এখন যদিও ছুটিতে আসি, জানি না যাওয়া হবে কিনা, এটা পরবর্তীতে সিদ্ধান্ত নিব, যেহেতু আমি অনেক দিন ধরে আসি আর আমি অনেকটা অসুস্থ। তো তারপরে অনেকে আমাকে মেসেজ করেন, অনেকেই আশেপাশেও আত্মীয় স্বজন বান্ধবীরা জানতে চান যে সৌদি আরব গেলে কী কী হবে, কীভাবে কী চলা যাবে, কিংবা বেতন কেমন, কিংবা ভাষা কেমন, কি 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 সমস্যায় পড়া যায়, কিংবা কিভাবে সমস্যা থেকে উদ্ধার হওয়া যায়। তো এই বিষয়ে আজকে বান্ধবীদের উদ্দেশ্যে কিছু ভিডিও, শুধু দূরের না, আশেপাশের মানুষও আমাকে অনেক প্রশ্ন করে, তো সবাইকে ভিডিওর মাধ্যমেই জানায় দিই কিছু কথা আমার, তাহলে সবাই বুঝতে পারবেন। তো প্রথমত কথা হচ্ছে, যারা নতুন সৌদি আরবে যাইতে চান, আমি অন্য রাষ্ট্রের কথা বলতে পারি না, কারণ আমি অন্য কোনো দেশে তো যাই নেই, কিংবা অন্য কোনো দেশের কোনো মেয়ের সাথে আমার আদৌ পর্যন্ত কোনো যোগাযোগ কিংবা কথা হয়নি। এই জন্য আমি ওইগুলো বলতে পারি না। আমি যা জানি, আমার জীবনে যা দেখছি, যা ফেস করে আইছি, যে জায়গা থেকে আইছি, আমি এই বিষয়ে সবাইকে একটু পরামর্শ দিতে পারি। তো প্রথমত যে সমস্যাগুলো, খাওয়া দাওয়ার খুবই সমস্যা। প্রথম কিন্তু সৌদি আরবে গেলেই ওদের যে খাবার, এগুলো আমরা খাইতে পারি না, এই জন্য অনেক কষ্ট হয়। খাবারটার জন্য প্রচুর পরিমাণ কষ্ট হয়, কিন্তু করার কিছু থাকে না, ধৈর্য ধরতে হবে, যা দেয় তাই খাইতে হবে। ঠিক আছে, যেহেতু আপনি নতুন যাইতেছেন, ওইখানে এমনও ঘর আছে সপ্তাহে একদিন ভাত হয়তো বা কেউ পাক করে খায়, কেউ বাহির থেকে কিনে এনে খায়। আবার এমনও ঘর আছে সপ্তাহে 2 দিন 3 দিন রান্নাও করে। সবাই তো সমান না, যাদের টাকা বেশি তারা পাক খুবই কম করে। সৌদিয়ানরা যাদের বেশি টাকা, তারা পাক শাক খুব কমই করে, বেশি বাহির থেকে কিনে এনে খায়। দ্বিতীয়ত হয়েছে বাসাটাই প্রথমত, তারপরে বললাম দ্বিতীয়ত। তো বাসায় তো বা ম্যাডাম ভালো থাকলে এভাবে ওইভাবে বোঝায়, ইশারায় বোঝাই দিতে পারে। আর যদি ওরকম মেজাজি ম্যাডাম হয়, তাহলে তো বুঝেন, একবার কইলে 2বার করলে যদি না বুঝে, তো তা কঠোরতা অবস্থান, ব্যবহার ভয়ঙ্কর দেখতে হয়, ভাষা না বুঝলে, না বোঝাইতে পারলে। এখানে গেল একটা, তার উপরে আবার এরপরে আবার কাজের অবস্থান, কাজ যদি আপনি না বুঝেন তো আরও কষ্ট হয়, বুঝতে হয়, দেখতে হয় যে কি বলছে, তার মুখের দিকে চাইবেন, কি ভাষাটা সে দিচ্ছে, কী বা কী দেখাইতেছে। অনেক ম্যাডামরা, ভালো ম্যাডামও আছে যে হাতে ধরে দেখায় দেয়, এটা এইভাবে করো, ওইটা করো, ওইটা করো। অনেকেই শুধু মুখে বলে, তুমি বুঝলে বুঝো, না বুঝলে নাই, তার কিচ্ছু আসে যায় না। অ্যাভেলেবেল মানুষ এরকম আছে কত। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কি ওদের ভাষা বোঝার চেষ্টা, সবচেয়ে আপনি ট্রেডিং দিয়ে এখান থেকে চাইলে সবচেয়ে ভালো হয়। আর মান সম্মান নিয়ে কীভাবে চলবেন, একদম 1 নাম্বার একটা কথা হয়েছে মান সম্মান, কীভাবে নিজেরটা নিজে বজায় রাখবেন, কি কি কাজ ওরা বেশি পছন্দ করে কিংবা বেশি ঘৃণা করে, এই কি কি কাজ করলে আপনি কোনো বিপদে পড়বেন না। বিপদ তো এটাই, ভয়ঙ্কর ভাষা, ভয়ঙ্কর ব্যবহার, কিংবা রাগ হয়ে ওরা যা যে কোনো ভয়ঙ্কর ব্যবহার করতে পারে। ওইটা থেকে বাঁচার জন্য আপনার, যেমন প্রথমত এই দেশে যাওয়ার পরে দিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন 5 ওয়াক্ত। দ্বিতীয়ত আপনি সবসময় হিজাব, আমি যেভাবে বসে আছি হিজাব পরে ওই দেশের পুরুষের সামনে যাইবেন। তৃতীয়ত ওই দেশের কোনো পুরুষের চোখে চোখে তাকায় কথা বলবেন না। আপনি যদি সৎ নারী হয়ে থাকেন, আমি নিজেকে নিজেরা রক্ষা করার জন্য, কিংবা আপনি নিজের ইজ্জত মান সম্মান রক্ষা করার জন্য একটা পুরুষের সাথে কথা বলার কোনো প্রয়োজন আমি মনে করি না। যদি একটা কাজের অর্ডার দিয়ে আপনি সেটা করে নিজের দিকে চাইয়া দিয়ে আসবেন, শেষ। তার সাথে কথা বলার দরকার নাই, চোখে চোখে চাওয়ার দরকার নেই, কোনো হাসি দেওয়ার দরকার নাই। যদি নিজেকে সেফ রাখতে চান, সেটা যদি দেশেই হোক আর বিদেশি হোক, পুরুষ লোকের চোখে চোখে চাইবেন, আপনি হাসবেন, অনিবার্য আপনাকে যে কোনো একটা বিপদ হইতে পারে, এটি বাস্তব।
চোখে চোখে চাইলে হাসিয়া কথা বললে পুরুষের লোভ যাইতেই পারে একটু নারীর প্রতি, ওই দিকে আপনি সবসময় বেশি নিজের সেফ রাখবেন। আশা করি ইনশাল্লাহ কোনো বিপদেই পড়বেন না, বাকিটা রিজিকের মালিক আল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিবেন সবাই।